হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌজি লাইট বেঙ্গলি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। গুড মর্নিং। আর একটা নতুন ব্লগে, নতুন দিনে মৌজি লাইট বেঙ্গলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আজ কিন্তু ব্লগটা দিচ্ছি সানডে ব্লগ। স্যাটারডে ব্লগটা স্কিপ করলাম কারণ প্রচণ্ড ছোট হয়েছে, 2.5 মিনিটের ব্লগ করেছি আমি এখন দেখছি, তো সেই জন্য ভাবলাম যে ওই ব্লগটা দেবো না। তো এই ব্লগের মধ্যে ভেবেছিলাম অ্যাড করে দেবো, বললাম তারপর ভাবলাম যে না থাকে, অ্যাড করার দরকার নেই, সানডে ব্লগটাই খালিয়ে দিই। তো আজকে হচ্ছে সানডে মর্নিংয়ে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে ব্রেড আর রয়েছে বাটার, তার সঙ্গে রয়েছে বানানা আর রয়েছে গরম গরম চা। তো চা খোর তো আমি, বাট আজকের এমন একটা ঘটনা ঘটেছে যার জন্য আমার চা খাওয়াটা টোটালি বন্ধ হয়ে গেছে। আর এইদিকে এখনও কাজের দিদি আজকের আসেনি, আর মা এসে বসে আছে, তো সেই জন্য ব্রেকফাস্ট আর চাটা কিন্তু আমি করে নিয়েছি। আর কর্তামশাই গেছেন বাজারে বাজার করতে, তো মায়ের জন্য করলাম লাল চা আর আমাদের জন্য করলাম হচ্ছে দুধ চা। আমি আর দিদি মানে আমার ননদ আর আমি খাই দুধ চা, আর মা খায় লাল চা। কাজবাজ সেরে নিয়ে আমি এদিকে চলে এসেছি বিছানা গোছাতে। কর্তামশাই বাজার থেকে চলে এসেছেন, তো বললাম যে তুমি ওখানে সমস্ত কিছু রাখো, আমি যাচ্ছি বিছানাটা গুছিয়ে নিয়ে। তো প্রত্যেক রবিবার করে তো চাদর বদলাই, সপ্তাহের মধ্যিখানেও একবার করে বদলাতে হয়, যখন দেখি যে না একটু মানে ঘাম গন্ধ হচ্ছে বা ময়লা ময়লা লাগছে তখন বদলাই দিই, নাহলে সপ্তাহে একদিনই আমি চেঞ্জ করি। সানডে করেই চেঞ্জ করি, স্যাটারডে করে চেঞ্জ করে রেখে দিই, সানডে কাচাকুচি করে নিই। তো স্যাটারডে চেঞ্জ করা হয়নি বলে আজকের চেঞ্জ করছি। তো দেখি কি বাজার করে নিয়ে এসেছে। বাজারগুলো বার করব, মাছ টাছ সমস্ত কিছু ধোয়াধুয়ি করতে হবে, তার আগে ঘরটা গুছিয়ে নিই সুন্দর করে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে তো একদমই ভুলবেন না। আপনারা তো প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছেন আমাকে আমার শর্টসে। হ্যাঁ মানছি, আমার শর্টসগুলোয় কমেন্ট প্রচুর পরিমাণে নেগেটিভ কমেন্ট এসেছে। নেগেটিভ কমেন্ট না, যেটা সত্যি সেটাই আপনারা বলছেন। যারটা ভালো হয়েছে তারটাই আপনারা বলেছেন ভালো হয়েছে, বাট আমি চেষ্টা করেছিলাম। আপনারা যদি আমাকে একটু অ্যাপ্রিসিয়েট করতেন আমি খুব খুশি হতাম, যে হ্যাঁ তুমি চেষ্টা করেছো, আরও বেটার করার চেষ্টা করো। এটাও যদি আপনারা কেউ বলতেন আমি খুশি হতাম, বাট ঠিক আছে। কিন্তু প্রচুর পরিমাণে যারা লাইক করেছেন ভিডিওটা, তারা তো ভালোবেসেই লাইক করেছেন, দুজনকেই ভালোবেসে লাইক করেছেন। প্রায় 15,000-এর মতন লাইক পড়েছে। এটার জন্য আমি আপনাদের সবার কাছে থ্যাংক ইউ জানাচ্ছি। আবার আমি ভীষণ খুশি, আমার ভিডিওটা এত ভাইরাল হয়েছে, সব দিক দিয়ে ভাইরাল হয়েছে। ইনস্টা থেকে ভাইরাল হয়েছে, ইউটিউব থেকে ভাইরাল হয়েছে, আর ফেসবুক থেকেও ভাইরাল হয়েছে। ফেসবুকে তো আর মাত্র বোধহয় 25-26 হাজার ভিউজ এলেই ওটা মিলিয়ন হয়ে যাবে। তো এই হচ্ছে আমার খুশির খবর। আর দুঃখের খবরটা একটু পরে আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি। তো ঘর আমার গোছানো হয়ে গেছে, বেড ক্লিন করা হয়ে গেছে। আর দরজাটা কেন বন্ধ করে রাখি জানেন তো? দরজাটা বন্ধ করে রাখার কারণ হলো সারা রাত এসি চলে তো, আর সকালটা না একদম মানে বাইরেটা গরম, জানলা খুলে দিলে গরম হাওয়াটা মুখের মধ্যে আসে, পুরো ঘরটা গরম হয়ে যায়। বাট দরজা জানলা বন্ধ রাখলে কিন্তু এই ঘরটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে। তো চলে এলাম, এসে আগে ব্রেকফাস্ট তৈরি করছি। এখন আটা মাখা হচ্ছে, আটা ময়দা মিশিয়ে মাখা হচ্ছে। কর্তামশাই বললেন যে আমি ব্রেড খাবো না, তো সেই জন্য আবার এখানে ময়দা মাখা হচ্ছে, আটা মাখা হচ্ছে। আর বড়বাবু ছোটবাবু বললো আবার আমি রুটি খাবো না, কেউ বললো আমি পরোটা খাবো না, ওদের জন্য আমি করে দিলাম এগরোল, আর কর্তামশাইয়ের জন্য করে দিলাম পরোটা। তবে ওনার কোনো ডিমান্ড নেই যেটা খাবো না ওটা খাবো না, আমি নিজে থেকেই করে দিলাম, যেহেতু ব্রেড খাবে না বললো। তারপরে এদিকে নিয়ে চলে এসেছে বাজার, চিংড়ি মাছ নিয়ে এসেছে, এদিকে নিয়ে এসেছে কাটাপোনা মাছটা পুরো গোটা মাছটাই ধরে নিয়ে চলে এসেছে। ও ঠিক আছে, আমার 2-3 দিন হয়ে যাবে মাছটা। এদিকে চিকেনও নিয়ে এসেছে, তো অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে। আর সবজিগুলো মা ওইদিকে বার করছে, আমি আর ক্যামেরা ঘুরিয়ে দেখাতে পারলাম না কারণ আমার হাতে মাছ রয়েছে সেই কারণে। তো চলুন এবার ঝটপট করে রান্নাটা সেরে ফেলি। আর এরই মধ্যেখানে একটা শর্ট ভিডিও বানিয়েও কিন্তু আমি আপলোড করে দিয়েছি, কমেডি ভিডিও আপলোড করেছি। সকালবেলা করে কমেডি ভিডিওটা ছাড়ারই আমি চেষ্টা করি যাতে সবাই ঘুম থেকে উঠে হাসি মুখে থাকে, মানে মুখটা সবসময় হাসি হয়ে থাকে, আর আমার ভিডিওগুলো দেখে যেন হাসে, এটাই আমি চেষ্টা করি। ওই জন্য মর্নিংয়ে কমেডি ভিডিও আমি পোস্ট করি। আর এদিকে চিকেনটা ফুটছে, ওইদিকে ঢেঁড়স চচ্চড়ি হচ্ছে, আমের চাটনি বাকি রয়েছে। মা দিদির জন্য মাছের ঝালটা করে নিয়েছি, ভাত আমার কমপ্লিট। আর
আর সব শেষে আমি করছি টক, আর টকটা করতে করতেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো আমি আজকের পুরো রান্নাটা কী কী করেছি। এদিকে করেছি নিম পাতা দিয়ে বেগুন ভাজা, এদিকে করেছি আমের চাটনি, মাছের ঝাল, ভাত, ঢেঁড়স চচ্চড়ি, তেল পোঁটা দিয়ে ঢেঁড়স চচ্চড়ি, যার জন্য আমি খুব বকাও খেয়েছি, কর্তামশাই খাননি। বেগুন খাবে না বলে ননদের জন্য আলাদা করে নিম পাতা ভাজা তুলে রেখেছি। আর ওইদিকে কর্তামশাই বলেন আমি একটু টক খাবো, এমনি শুধু বেগুন দিয়ে একটু তেঁতুল দিয়ে টক বসিয়ে দিয়েছি, ওটা ফুটছে। ততক্ষণে আমি এখানে কয়েকটা বাসন মেজে নিচ্ছি। দিদিভাই এসে বাসন মাজে, তো আপনারা তো সবাই জানেন আমি কিছুটা বাসন কম করে দিই যাতে ওনার কষ্টটা না হয়। প্রচণ্ড গরম পড়েছে, আমি বুঝতে পারি ওনার অনেক বাড়িতে ওনাকে কাজ করতে হয়, শুধু আমার বাড়ি কাজ করে তা নয়, তার পেটের দায় তাকে 5-6 বাড়ি হয়তো কাজ করতে হয়। এবারে যা খাবো টিফিনের বাসন, চায়ের বাসন সব যদি রেখে দিই না, আমি জানি না কেন আমার নিজেরই বুকটা কাঁদে। তো সেই জন্য বাসনগুলো মেজে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর কর্তামশাই এখানে নিয়ে এসেছিলেন কি বলে এটা নোনা, আতা তো শুনেছিলাম, নোনাটা আমি শুনিনি খুব একটা, তো বললো যেটা নোনা খাও। তো খেলাম, খেতে গিয়ে হাত থেকে ঢপ করে পড়ে গেল নিচে, মানে বিছানার ওপরে। বিছানার চাদরটা আজকেরই সবে বদলেছি, আর এই চাদরটা না বদলালে পিঁপড়ে এসে জুটবে। তো দেখা যাক, আমি যদি ভিজে ন্যাকড়া করে মুছে নিতে পারি তাও হবে। তারপরে এখন সন্ধ্যাবেলা না, ঠিক বিকেলবেলা বলতে পারেন। আর ওটা ওই ফলটা খেয়েছিলাম দুপুরবেলা। বিকেলবেলা কর্তামশাই বললেন যে আমাকে শশা কেটে দাও, শশা কেটে ওনাকে দিলাম। এখানে 4টে শশা বার করলাম, 4টে শশাই আমি কেটে ওনাকে দেবো। তারপর শশা কেটে ওনাকে দিলাম, সবাই মিলে খেলাম, শাশুড়ি মা থেকে আরম্ভ করে ফ্যামিলির সবাই। শুধু আমার ননদিনই খেতে চায় না ফল টল, ও বাদে আমরা সবাই খেলাম। খাওয়ার মধ্যেই ছোটোবাবু বললো আমাকে একটু মুড়ি মাখিয়ে দাও শশা দিয়ে, তো ওকে আবার শশা দিয়ে সুন্দর করে পেঁয়াজ কুচিয়ে চানাচুর টানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে দিলাম, ও আবার মুড়ি খেলো। তো এইদিকে আমি শশাটা এখন কাটছি, বকবক করতে করতে আমি আগে কথাগুলো বলে দিচ্ছি, ভিডিওটা পরে যাচ্ছে। আমি অন্যদিকে তাকিয়ে কথা বলছি আপনাদের সঙ্গে, ভিডিওর দিকে তাকানি যে ভিডিওর সঙ্গে তাল মিলিয়ে কথা বলবো। তো এই যে মুড়ি মাখাচ্ছি, এর মধ্যে দিয়েছে শশা, 2 রকমের চানাচুর রয়েছে, পেঁয়াজ রয়েছে। আমিও খেয়েছিলাম মুড়িটা, আর সন্ধ্যাবেলা করে এরকম মুড়ি মাখানো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? তো যাই হোক, এই যে ওই চানাচুরটা দিয়েছিলাম, ওই চানাচুরটা হবে না, আবার এই চানাচুরটা দিতে হবে ওকে। মানে এই চানাচুরটা নতুন চানাচুর কিনে নিয়ে আসা হয়েছে। আগে ওই চানাচুরটা ফেভারিট ছিল, যেটা বয়মের মধ্যে রয়েছে, এখন আবার এটা নতুন কিনে নিয়ে আসা হয়েছে বলে ওই চানাচুরটা মাখানো সত্ত্বেও বললো যে না, ওটা ক্যান্সেল, আমাকে ওই চানাচুরটা কেটে দিতে হবে। আবার ওই চানাচুরটা কেটে ওকে দিলাম। তারপরে এখন রাতের রান্না করতে চলে এসেছি। রাতের রান্নায় হচ্ছে আলু দিয়ে সুন্দর করে পেঁয়াজ টমেটো দিয়ে একটা তরকারি হবে মাছ দিয়ে, আর ওবেলা তো তরকারি রয়েছে মোটামুটি, ঝোলটা কম পড়তো বলে আবার ঝোলটা করলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও ফিরে আসছি নতুন কোনো একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।